বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23শে ডিসেম্বর দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। হাসিনার আমলেই দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। সেই অনুযায়ী বিচারের জন্য হাসিনাকে দেশে ফেরত চাইছেন তারা। এমনটাই বলেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। চিঠির প্রাপ্তির কথা স্বীকার করলেও ঢাকার সেই বার্তার এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। যেহেতু প্রত্যর্পণের জন্য চিঠিতে কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই, সেহেতু আরও কিছুদিন অপেক্ষার পর তারা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন, জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমি যতটুক মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন গত 5ই আগস্ট। তারপর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত 233 ফৌজদারি মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে হাসিনার আমলে হওয়া চুক্তি অনুযায়ী তাকে ফেরাতে বাধ্য ভারত। কিন্তু তারা যদি মনে করে শুধু রাজনৈতিক কারণেই হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে অথবা বাংলাদেশের আদালতে হাসিনার ন্যায় বিচার পাওয়ার আশা নেই, সেক্ষেত্রে আপত্তি তুলতে পারে দিল্লি। কারণ গোপনে আওয়ামী লীগ নেতাদের শপথ গ্রহণের যে ভিডিও দিন কয়েক আগে দেখা গিয়েছে, বিশেষজ্ঞদের মতে সেটা হাসিনাকে দেশে ফেরানোর কৌশল হতে পারে। শ্রদ্ধেয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি দেওয়া হয়েছে নজর ঘোরানোর জন্য। এটা কিন্তু অন্যদিকে আমার অ্যাসেসমেন্ট এটা হচ্ছে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদের কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। তারা যেহেতু তারা শপথ গ্রহণ করতে পারছেন যেন তেন প্রকারানো, সেইটা হাসিনাকে নিয়ে যাওয়ার একটা ট্র্যাপ হতে পারে। উত্তরে বলি, ভারতের এই মুহূর্তে টোটালি এই ইউনিস দলবলকে অবৈধ একটা দখলদারদেরকে অ্যাভয়েড করে যাওয়া উচিত। তাদের কোনো চিঠি পত্র, ফোন ইত্যাদি কোনো উত্তর দেওয়ার দরকার নেই। শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেহেতু বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে তাকে প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখার বিকল্পও আছে দিল্লির হাতে। সেক্ষেত্রে বাংলাদেশের এই হুঁশিয়ারি কোনো কাজে আসবে না বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের। ক্যালকাটা নিউজ।